গতকাল ভর সন্ধ্যায় গোলপার্কের কাছে দুষ্কৃতী তাণ্ডবের ঘটনা ঘটে। গুলি চলে, বোমা পড়ে। ঘটনায় গুলিবিদ্ধ হন একজন। পুলিশের গাড়িতে আবার পাল্টা ভাঙচুর চালানো হয়। কাকুলিয়া রোডে গুলি, বোমা, ধারালো অস্ত্র নিয়ে রীতিমতো তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। গোলপার্কের কাছে ৫৫ তলায় এই ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়েছেন বলে খবর। আহত হয়েছেন ৩ জন। ১০ জনকে পুলিশ এখনো পর্যন্ত গ্রেফতার করেছে। রবীন্দ্র সরোবর থানায় ৩টি ভিন্ন ভিন্ন অভিযোগ দায়ের হয়েছে। ভর সন্ধেবেলা কাকলিয়া রোডে গুলি বোমার বর্ষণ। ইতিমধ্যে এলাকার বাসিন্দারা জানাচ্ছেন তারা আতঙ্কিত। গতকাল ঠিক যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, আজকে সকাল থেকেই সেখানে পুলিশ যেমন মোতায়েন, তার সঙ্গে সঙ্গে এই সুলতিগুলো পড়ে রয়েছে, যেগুলো একের পর এক বোমা এখানে ফেটেছে। যেটা জানা যাচ্ছে যে গতকাল পিকনিক থেকে ফিরছিল এক দল যারা এই অঞ্চলেই থাকে, এবং তারা এখানে ফেরার সময় তাদের সঙ্গে বচসা হয়, এবং বচসার জেরে এই ঘটনা শুরু হয়। এবং তারপর গুলি বোমা অন্তত পক্ষে ১ থেকে ১.৫ কিলোমিটার রাস্তা জুড়ে এই ঘটনা চলতে থাকে। বোমটা তখন পড়েনি, প্রথমে হঠাৎ দেখছি যে কমসে কম ৫০ থেকে ৬০ জন এখান থেকে যাচ্ছে দৌড়ে দৌড়ে। আমি ভাবলাম ওখানে ট্রেন মাঝে মাঝে অবরোধ হয়তো ট্রেনটা চলছে না, ওই জন্য হয়তো যাচ্ছে। তো তাই সব হতে হতে তারপরে আরো লোক হয়ে গেল ১০০ জনের মতো। এবার আমার দোকানেও এসেছিল, ওরা বলছে যে রুমাল আছে, আমার দোকানে আছে কিন্তু আমি দিইনি। ওরা রুমাল মুখে বেঁধে এইসবগুলো করতে চাইছিল। ন্যাচারাল বুঝতে পারছেন, এখান থেকে নানা করে সন্ধ্যেবেলা ৫০০ লোক থাকে, পাড়ার ছেলে মেয়ে, তাদের মধ্যে এরকম ওপেন টু বুম চালিয়ে গুলি চালিয়ে গেলে কার না কার লাগতো, কি হতো, এই দায়িত্বটা কে নিত? ২ মিনিটের রাস্তায় পুলিশ স্টেশন, দাবি কেউ আসেনি, সব তো ছেলে মেয়ে দৌড়াচ্ছে। আতঙ্কে তো আছি আমরা সবাই। আর ওখানটা বাচ্চাগুলো খেলছে, তখনই দেখছি যে ২০০ খানার মতন ছেলে ঢুকলো। ঠিক ওই গাড়ি, লাল গাড়িটা আছে, অত অব্দি এসছে, দিয়ে আস্তে আস্তে আসছে গুলি বোম। আমরা তো দিশাহারা, মানে বাচ্চাগুলো সব ওখানে বসে আছে, ওরকম ভাবে গুলি বোম পড়ছে। আমি সে কবেকার দেখেছি ওইসব জিনিস, এইসব তো আর এই এলাকায় হয় না। কাল ঠিক যেখানে এই ঘটনা ঘটেছে, অর্থাৎ কাকলিয়া রোড, সেখানে বোমা গুলি চালানো হয়েছে এবং চালিয়েছে সে এবং তার দলবলেরা। এই বাবু সোনা পাপ্পুর লোক, এমনটাই অভিযোগ উঠে এসছে। কিন্তু তার পরিবারের সদস্যরা কি বলছেন, কোথায় এখন বাবু সোনা, তার মায়ের সঙ্গে কথা বলবো। আপনিই তো বাবু সোনার মা, বাবু সোনা কোথায়? বাবুসা এখন কোথায় আছে বাবা আমরা জানি না, আমাদের সঙ্গে যোগাযোগ নেই, জানি না কোথায় আছে। গতকাল কি ঘটেছিল দিদি? আমার ছেলেরা যেখানে বসে ঢাকুরিয়ায় যেখানে বসে আমার ছেলেরা গল্প টল্প করে বসে, আর বন্ধু বান্ধবরা, সেখানে কেউ ছিল না। ওই বাপি হালদারের ছেলেরা, বাপি হালদার, ওরা ওখানে গিয়ে ওদের চেয়ার টেবিল ওদের যা জিনিসপত্র সব ভাঙচুর করে, এবং এই রাস্তা দিয়ে যাওয়ার সময় অকথ্য ভাষায়। বাপি হালদার কোন দল করে? বাপি হালদার তৃণমূল করে। আপনার ছেলে? তৃণমূল করে। এবার এখান থেকে যাওয়ার, বাপি হালদার করে কি? ও প্রমোটিং করে। আপনার ছেলে? আমার ছেলেও করে, মানে বাবু সোনাও প্রমোটিং করে? হ্যাঁ করে, হ্যাঁ। এবার এখান থেকে যাওয়ার সময় গালাগালি, আজে বাজে অকথ্য ভাষায় গালাগালি করে গেল। সোনা পাপ্পুর নামেও গালাগালি করে গেল। সোনা পাপ্পুর এত ক্লোজ ছিল বাবু সোনা? ক্লোজ ঠিক নয়, এরকম উনি একটা বড় মাপের মানুষ। সোনা কোথায়? বাবু শোনা তো এখন কি করে হবে? এই রিসেন্ট যখন দেখাচ্ছে টিভিতে এত কিছু, এত কখনো সেটা থাকতে পারে? কখনো মানে পালিয়ে গেছে? পালিয়ে গেছে বলবো না আমি, সে সবার ঘরে যাবে, যাদের যাদের নাম হয়েছে তারা কেউ ঘরে নেই, কেউ থাকবে না। কেন ভুল লোকেদের সঙ্গে যদি এরকম করে, ও তো কিছু করেনি। বাবু সোনার নামে অভিযোগ হচ্ছে যে সে লোকজন নিয়ে গিয়ে গুলি চালিয়েছে, বোমা মেরেছে, এবং সোনা পাপ্পুর লোক সে। ওটা তো দাদার নাম, মানে কিছু হলেই মানে গুলি চালাবে, এই করবে, উঠবেই, দাদার নামও উঠবে। আর এ যদি চুতে যায়, যেটা সোনা বাপু বলছেন, ওনার নাম উঠবে, এর নাম উঠবে। এরা যদি কিছু নাও করে, এদের নাম উঠে যাবে। কোন দল করে বাবু সোনা? কোন দল করে? দেখুন এখানে কোন দল করে, মানে সক্রিয়ভাবে? তৃণমূল করে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।